এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় কি হবে? কি হবে তাহলে? কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স করে দেবে, যে কোনো একটা ওয়াক্তের পর আপনার জানাজা হয়ে মাটি হবে। খুব দ্রুত আপনার কুটুম যারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনার বাড়িতে চলে আসবে। কেউ কাঁদবে, কেউ কাঁদবে না, সবার মনে একটু হয়তো কষ্ট হবে। কেউ জিজ্ঞাসা করবে কি করে হলো, কিভাবে হলো। যে যার মতো করে সেই সময়টা কাটিয়ে আপনার জাস্ট খালি আপনার মাটি দেওয়া শেষ হবে, বা তাও ধরলাম না, জাস্ট খালি আপনার মাইয়াতটা ঘর থেকে বেরোবে, তার পরের মুহূর্তেই আপনার আত্মীয় স্বজন কুটুমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবে। যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। আর আপনাকে যখন দাফন করে চলে আসা হবে, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, আপনার পরিবার পরিজন যারা আছে, যারা আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে, আপনার কবরের কাজ পর্যন্ত নিয়ে গেছে, তারা যখন ফিরবে, আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে সেই আওয়াজটা শুনতে পাবেন। আপনাকে আবার তোলা হবে কবর থেকে, না, আপনার শরীরে রু দেয়া হবে। দুজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর জন্য প্রস্তুত হয়ে আছেন, বা আমি হয়ে আছি? হয়তো না। সেই প্রশ্নগুলো যে করবে, তার উত্তরগুলো কোথাও লিখে নিয়ে যেতে পারবেন না, কোনো টুকলি হবে না, সাথে কোনো বই যাবে না, সাথে কোনো হেল্প করার জন্য কেউ যাবে না। সেই প্রশ্ন করতে যে ফেরেশতাগুলো আসবে, তাদেরকে আপনি ঘুষ দিয়ে চলে যেতে বলতে পারবেন না, সেখানে ঘুষ কাজে লাগবে না। তারা যদি তাদের উত্তর ঠিক মতো পেয়ে যায়, ছুটতে গিয়ে আপনার কবরের দিকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের শীতল হাওয়া আপনার শরীরকে মুগ্ধ করে দেবে। আপনার কবরটাকে লম্বা প্রসারিত করে দেওয়া হবে, যতটা আপনি চোখে একবারে দেখতে পাবেন। একটা ফাঁকা মাঠে দাঁড় করালে আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে, তত বড় আপনার কবরটাকে করে দেওয়া হবে। আর যদি না দিতে পারেন উত্তরটা, কি হবে? কবর আপনাকে এমন ভাব ছোট হতে হতে এমন চাপ সৃষ্টি করবে, আপনার হাড়গুলো সব এক কাছে জড়ো করে গুঁড়িয়ে ফেলা হবে। সেই প্রেশার আপনি নিতে পারবেন না। আরো বিভিন্ন রকম, কত রকম হয়তো আজাব আল্লাহ পাক রেখেছে, সবটা আমার পক্ষে জানা সম্ভব না। তাহলে সেই প্রশ্নগুলোর উত্তর যাতে মুখ দিয়ে খুব সহজভাবে বেরোয়, সেই রকম প্রস্তুতি আমাদের নিতে হবে। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইসব লোকের কথা ভেবে, কার সঙ্গে আমি কে আমার থেকে বেশি ইনকাম করছে, কে আমার থেকে বেশি সাকসেস, এইসব কথা ভেবে ভেবে ওই প্রশ্ন উত্তরগুলো আমরা তৈরি করতে পারি না। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।